Why you Not don't today. know fully? Why you don't know fully? Today you know fully. Okay? Yeah. Yeah. Thank you, sir. Ready and excited? So today is live class and practical class. Your class, practical class, today's class. So this camera is on. Can you see? Everyone? See? And obviously this class on. Okay? And this is the part on. So everyone, দেখতে পাচ্ছেন আমাকে? আমি আপনার হোস্ট অভিষেক। সো দ্যাটস ওয়াই আমি আজকে একটি ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। আমাকে দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছেন? Are you No, everyone? sir. Oh, yeah, Please yeah, talk yeah, with me. yeah. Bright education, yeah. So Okay. there are two identities. Yes. So अलग सेटअप है, अलग से सेटअप किया हुआ है। 5-6 कैमरा नहीं, 10-12 कैमरा है लगा के रखे हैं चारों तरफ। ঠিক আছে, 10-12টা ক্যামেরা লাগিয়েছি দেখবার জন্য যে কেমন হয় স্টুডিওটা। সো দ্যাটস ওয়াই লাইভ ক্লাসটাকে একটু অন্যরকম বানাবার জন্য ডেমনস্ট্রেশন। আমার সঙ্গে আছেন আমার অফিস স্টাফ ম্যাম। আমি এনাকে আজকে কিছু থেরাপিস দেব এবং আপনারা প্রত্যেকেই থেরাপিস দেখবেন, রেকর্ড হচ্ছে, প্রত্যেকে জানবেন, শুনবেন, ভাববেন এবং প্র্যাকটিস করবেন। ওকে, রেডি? তো টুডে আমি একটু বোর্ডে যাচ্ছি, বোর্ডে আসুন, প্রত্যেকে বোর্ডে লক্ষ্য করবেন, এদিকে লক্ষ্য করুন বোর্ডে ক্যামেরা অফ হয়ে আছে প্লিজ। বোর্ড দেখতে পাচ্ছেন? বোর্ড দেখা যাচ্ছে? স্যার বোর্ডের ক্যামেরাটা মনে হয় আরেকটু পেছনে নিতে হবে। বুঝতে পারছি না। বোর্ডের ক্যামেরাটা এখন পুরোপুরি দেখা যাচ্ছে। হ্যাঁ, আরেকটু পিছনে নিলে আপনাকে সহ দেখা যাবে। আমি তো নিজে পিছনে যাব, ওটা পিছন দিকে আছে। আচ্ছা। সো দেখতে পাচ্ছেন বোর্ড? হ্যাঁ, এখন দেখা। Today is the class. This class name is hypnotherapy meta concept. Hypnotherapy meta concept. Hypnotherapy meta concept. Hypnotherapy. Ma'am, please give it to the one second. I will. কেমন লাগছে সেটআপটা? কেমন লাগছে? আগে সেটআপটা কেমন ছিল, এখন সেটআপটা কেমন লাগছে? ঠিক আছে তো? সো পার্ট বাই পার্ট ডেভেলপ হতে হবে, নাহলে আমাদের রেসিডেন্সিয়াল প্রোগ্রাম হতে চলেছে। টুডে hypnotherapy meta concept. মেটা কনসেপ্টে হিপনোথেরাপির মেটা কনসেপ্ট। আজকে এই ক্লাসে হিপনোথেরাপির মেটা কনসেপ্ট। আমাকে যদি দেখতে না পান, আমি একটু আমাকে বড় করে দিচ্ছি, তাহলে আমাকে দেখতে পাবেন। পিঙ্ক করে দিচ্ছি, হাইলাইট করে দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে আমাকে? আর ইউ ভিজিবল? ভিজিবল? ওকে। সো ফার্স্ট প্রথমে কি মেটা কনসেপ্ট। হোয়াট ইজ মেটা কনসেপ্ট? মেটা কনসেপ্ট ইজ এ hello meta concept is a one powerful tool. That tool used to your patient going to trance and you programming her or him and they should programmed and they converting their minds, their positive minds also. So আপনি এমন একটি টুল শিখতে চলেছেন যে টুলসটি আপনার ক্লায়েন্টকে
পজিটিভ করবে, পজিটিভ ভাবে কনভার্ট করবে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাকে হেল্প করবে ফিয়ার অ্যান্ড ফোবিয়াস মানে রিমুভ করতে। আজকে কোন দুটো পার্ট শিখবো? প্লিজ রাইট ডাউন। ফার্স্ট পার্ট, চেঞ্জ দা চেয়ার টেকনিক। চেঞ্জ দা চেয়ার টেকনিক কি আছে? চেঞ্জ দা চেয়ার টেকনিক, চেঞ্জ দা চেয়ার টেকনিক, সবাই রাইট ডাউন করবেন। চেঞ্জ দা চেয়ার টেকনিক। আমি একটু বলি, সবাই লিখছেন? আচ্ছা, আমি একটু হাইলাইট করে দিই এটাকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। চেঞ্জ দা চেয়ার টেকনিক। স্যার চেয়ার আর চেয়ার? চেয়ার, চেয়ার, বসার চেয়ার, চেয়ার, আচ্ছা বসার চেয়ারে, চেয়ার। ঠিক আছে। চেয়ারে বসি তো। ওকে, সো আচ্ছা, আমি একটু হাইলাইট করছি যাতে আপনারা বুঝতে পারেন বা দেখতে পারেন। ম্যাম রেডি? ওকে, সো ম্যাম, আমি আপনাকে আমাকে সবাই দেখতে পাচ্ছেন? আমি জাস্ট এটাকে একটু বড় করতে চাইছি, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে এবার? স্যার আপনার ছবি দেখা যাচ্ছে, আপনাকে দেখা যাচ্ছে না। আসলে আপনার ছবি দেখা যাচ্ছে শুধু। খুব ভজ করো তো। One second, just a minute. Right now position was the thing is gonna be দেখা যাচ্ছে এবার? পিং করতে হবে, দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখা যাবে, এবার দেখা যাচ্ছে? ইট ইজ ওকে? ইয়েস স্যার, ওকে। এই তো, এই তো দেখা যাচ্ছে। ওকে, ননসেন্স। এই একা অফিসে থাকলেই মুশকিল। চলুন, আচ্ছা, আমি কি বলেছিলাম? চেঞ্জিং দ্য চেয়ার। ওকে, এখানেও দেখতে পাচ্ছেন আপনারা, সামনেও আপনাদের স্ক্রিন আছে, দেখতে পাচ্ছেন, দুটো জায়গাতেই দেখতে পাচ্ছেন পশ্চার। ম্যাম আপনি ঘুরে বসবেন, সামনের দিকে আমার দিকে মুখ করে বসবেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, বসুন, আগে আগে আপনি বসুন, আমি ওদের দেখিয়ে দিই। ম্যাম আপনি এইখানটা বসুন, এইখানটা বসুন। স্যার ম্যাম হচ্ছে আউট অফ ফোকাস। ঠিক আছে, আমি দেখাচ্ছি, আগে দেখুন, আগে দেখুন, আগে দেখুন, আমি দেখাচ্ছি আপনাদের, না দেখালে হবে না। সো এটি একটি চেয়ার, ভালো করে দেখবেন আপনারা, এটি একটি চেয়ার, আর আমার সামনে আরেকটি চেয়ার আছে। এই দুটি চেয়ার অ্যাকচুয়ালি চেঞ্জ দ্য চেয়ার, চেঞ্জ ইউর থট প্রসেস, এর টেকনিক এটা। সো আমরা শিখেছিলাম যে আমরা যখন কোন থট পজিশনে যাচ্ছি, ধরুন কথা কথা বলছি, আমার মধ্যে এখন খুব রাগ আসছে, কার প্রতি? না আমার সঙ্গে যে খারাপ ব্যবহার করেছে তার প্রতি। লিসেন টু মি, আমার মধ্যে খুব রাগ আসছে,
আমি ধরে নিলাম আমার ওয়াইফের সঙ্গে আমার ঝামেলা হয়েছে, ওকে, যে কোনো রিলেশনশিপ ম্যাটারে আমার আমার ওয়াইফের সঙ্গে ঝামেলা হয়েছে। এই ঝামেলা হওয়ার জন্য আমার মনের মধ্যে একটা ফিলিংস আসছে, অ্যাজাম্পশন আসছে যে আমার ওয়াইফ এই রকম। ধরুন আমার ওয়াইফ আমাকে বললো তুমি একদম ননসেন্স পিপল, একদম তুমি কিছু জানো না, তোমার কিচ্ছু জানা নেই। ধরুন আমাকে আমার ওয়াইফ বললো, বলতেই পারে, বললো। তা আমি সেই কথাটা শুনে আমি খুব ওয়ারিড হলাম এবং দুঃখ পেলাম। দুঃখ পেয়ে কি করলাম না, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছি আস্তে আস্তে, সেই কথাটা বারবার ভাবছি। ওকে, এম আই অডিবল? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যান্ড রেজ করলেই বুঝতে পারবো। ওকে, সো এই চেঞ্জিং দ্য চেয়ার কি করবে, এটি এমন একটি মেথড, এই মেথডে আপনার যে মনের ভাবনা আপনার ওয়াইফের জন্য এবং ওয়াইফের যে মনের ভাবনা আপনার জন্য, দুজনের যে দূরত্ব বেড়ে গেছে এই দূরত্বটাকে কমিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলেন? এই দূরত্বটাকে কমিয়ে দেবে। কতটা এফেক্টিভ দেখি, যারা যারা এই ক্লাস করছেন কতটা এফেক্টিভ বলে মনে হচ্ছে, যে এই টেকনিক কতটা এফেক্টিভ হ্যান্ড রেজ করবেন, যে রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, রিলেশন ঠিক হয়ে যাবে। ওকে, চলুন ফার্স্ট টেকনিকটা বুঝবেন। ফার্স্ট কি, আমি এইটাকে বললাম ভিকটিম চেয়ার। কি বললাম? ভিকটিম চেয়ার। তো আপনারা লিখবেন দেয়ার ইজ টু চেয়ার্স, ওয়ান ভিকটিম চেয়ার, ওয়ান relevant chair, one victim chair and second one relevant chair. Please note down, there are two chairs, one victim chair and one relevant chair. আপনি বুঝতে পারছেন তো? আপনিও শিখে নিন, ঠিক আছে? और ये जो मैडम है, ये मैडम जो है ये बहुत ही डेडिकेटेडली काम करते हैं हमारे साथ। और ये जो देख रहे हैं, जो आप लोगों का जो अरेंजमेंट होता है, जो भी ये अप्लाई होता है, मैं जब नहीं रहता तो मैडम ही देखते हैं, ठीक है? सो थैंक यू मैडम को। सो चालू करते हैं। ओके, चैलेंज ले लेते हैं, চ্যালেঞ্জ নিয়ে নিচ্ছি। ফার্স্ট দেখুন আপনারা, আমি প্রথম থিং ধরছি, আপনাদেরকেও করতে দেবো কিন্তু এখনই। সো বি কেয়ারফুল, মন দিয়ে করবেন। আমি ভিকটিম চেয়ারে বসে আছি। ভিকটিম মানে যে ভাবছে, কি ভাবছে না, যে দুঃখ পেয়েছে সে। মানে আমি ভিকটিম, আমি দুঃখ পাচ্ছি যে আমার ওয়াইফ আমাকে কেন বললো এটা, আমি মনে মনে ভাবছি, তো আমি ভিকটিম। ওকে, বলতে পারলাম? এভরিওয়ান প্লিজ রেসপন্স। বলতে পারলাম? বলতে পারলাম তো? ইয়েস স্যার, যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে ভিকটিম। হ্যাঁ, যে কষ্ট পাচ্ছে সে হচ্ছে ভিকটিম। তো আমি কষ্ট পাচ্ছি, তো আমি এখানে এই চেয়ারে বসে আছি। ওকে, মাইকটা অফ করবেন প্লিজ। কষ্ট পাচ্ছি, আমি এই চেয়ারে বসে আছি, আর সামনে যে আছে সেটা হচ্ছে আমার ওয়াইফের চেয়ার, আর মিডিলে একটা ব্যারিয়ার আছে, ভিজুয়ালাইজ করব। সো আমি প্রথমে অ্যাজ এ ভিকটিম আমি প্রথমে ভেবে নেব যে আমার ওয়াইফের প্রতি যে রাগটা, সেই রাগটা কোন কথার উপর, সেটা ভেবে নেব। ভেবে নিয়ে আমি কি করব, আমি ভিকটিম চেয়ারে বসবো। ভিকটিম চেয়ারে বসলাম। এবারে আমি লাউডলি আমার ওয়াইফকে সেই সমস্ত কথা বলবো যেগুলো আমার ভেতরে আছে। ওকে, আমার ভেতরে কি আছে, আমি সাপোজ ধরলাম ও আমাকে বললো যে তুমি কিচ্ছু জানো না, তোমার দ্বারা কিচ্ছু হয় না, তোমাকে একটা কাজ দিলে তুমি করতে পারো না, তুমি বেকার মানুষ, এ ধরনের কথা বলেছে, যেটা আমার ফিলিংস হয়েছে যে আমাকে এরকম বলেছে, তা আমার মনে কষ্ট। তা আমি প্রথমে বলছি আমার ওয়াইফকে যে প্রথমত তুমি আমাকে বলো, আমি ফিল করলাম
যে আমার ওয়াইফ আমার সামনে বসে আছে। আমি বলছি প্রথমত তুমি বলো যে তুমি কেন আমাকে এগুলো বললে। এখন কিন্তু আমি উত্তর এক্সপেক্ট করছি না, আমি আগে নিজের ভেতরের কথাগুলো বার করছি, বার করে আমি আমার ওয়াইফকে বলছি কেন বললে তুমি এটা? তুমি জানো না যে আমি এতটা কষ্ট পাবো? বা তুমি যে আমাকে এই কথাটা বললে, এই কথাটা শুনে আমি তোমাদের জন্য এত খাটাখাটনি করি বাইরে গিয়ে, তুমি আমাকে একটা সামান্য কাজ দিয়েছো যেটা আমি করতে পারিনি, হয়তো টাইম পাইনি, বাট আমি আসতে পারিনি, তুমি তার জন্য তুমি আমাকে এটা বললে? কেন বললে তুমি এটা? এটা আমার ইমোশন, মানে ভিকটিমের ইমোশন। ওকে, ভিকটিমের ইমোশন কাকে বলছে? না আদার ওয়ান, রিলিভেন্ট পার্সনকে বলছে, না ওয়াইফকে বলছে, ভিজুয়ালাইজ করে বলছে। ওকে, তো এবার আমি ভিকটিম হিসেবে বললাম। ওকে, এবার আমি উঠে দাঁড়ালাম। আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমার ভিকটিম পজিশন, যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে ভিকটিম পজিশন। আমি কিন্তু কোশ্চেন করব কোনটা ভিকটিম পজিশন, না বলতে পারলে কিন্তু এক্সট্রা করে পড়াবো। ভিকটিম পজিশন কিন্তু এটা ভিকটিম পজিশন। এবার এক পা এগোলেই আমি রিলেভেন্ট পজিশনে চলে যাব। আমি এখন আছি কোথায়? ভিকটিম চেয়ারের কাছে, ভিকটিম পজিশনে। আমি যেই এই দিকে এলাম, মানে আমি চলে এলাম রিলিভেন্ট পজিশনে, রিলিভেন্ট চেয়ারের কাছে, যেখানে আমার ওয়াইফ আছে। এবার আমি চোখ বন্ধ করে ফিল করব যে আমি কিছুক্ষণের জন্য সুপর্ণা মুখার্জি, মানে আমার ওয়াইফ। আমি ভিজুয়ালাইজ করবো আমার ওয়াইফকে এবং ফিল করে ফেলেছি যে আমি আমার ওয়াইফ, আমার নাম এখন সুপর্ণা মুখার্জি, নট অভিষেক মুখার্জি। এবার আমি রিলিভেন্ট চেয়ারে বসলাম। বসে আমার সামনে আমি আমার স্বামীকে বলছি, সে যে যে প্রশ্নগুলো আমায় করেছে, তোমাকে বলার কারণ হচ্ছে তুমি বললে যে তুমি কেন আমাকে প্রশ্নগুলো করেছো, কেন আমাকে তুমি এগুলো বলেছো। তো তোমাকে বলার কারণ হচ্ছে একটা মানুষ কত বিজি থাকতে পারে, এত বিজি থাকতে পারে যে তার বাড়ির ফ্যামিলিকে সে সময় দিচ্ছে না। টাকাটাই কি সব থেকে বড় বিষয়? তুমি যে সারা দিন ক্লাস, মিটিংস, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছো, আমি তো তোমার ওয়াইফ, আমি কি তোমাকে চাইতে পারি না? তুমি যদি আমার জায়গায় হতে তাহলে তুমি বুঝতে পারতে। আমি তোমাকে বলেছি কোনো কাজের নয়, মানে কি কোনো কাজে তোমাকে পাওয়াই যায় না, তো তা তুমি কোন কাজের? শুধু কি তুমি কাউন্সিলিং করবে, ক্লাসেস করাবে, তুমি বিভিন্ন দেশে বিদেশে যাবে, এটাই তোমার কাজ? ফ্যামিলির জন্য তোমার কোনো কাজ নেই? তাই আমি তোমায় বলেছি। ওকে, এবার রিলিভেন্ট চেয়ার থেকে আমি উঠছি। রিলিভেন্ট চেয়ার থেকে উঠে রিলিভেন্ট পজিশনে আছে এই মুহূর্তে। এবারে এই যে ব্যারিয়ারটা পেরোলাম, এখন কিন্তু আর রিলিভেন্ট পজিশনে আর নেই, এখন আছি কাউন্সিলিং পজিশনে। এবার আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এখানে। এবারে আমি দেখছি, প্রথমে দেখছি অভিষেককে, পরে দেখছি সুপর্ণাকে, ভিজুয়ালাইজ করছি। প্রথমে অভিষেকের কথাটা ভাবছি নিউট্রাল হয়ে, তারপরে গিয়ে সুপর্ণার কথাটা ভাবছি, এবং দুটো কথা কোনটা ঠিক সেটা জাজ করছি। বুঝতে পারলাম? বুঝতে পারলাম দুজনে কি ভাবছে সেটা আমি জাজ করছি। জাজ করে যেটা আমি পেলাম, প্রথমত হচ্ছে এটাকে রোল প্লে বা চেঞ্জিং দ্য চেয়ার এন্ড চেঞ্জিং দ্য থট প্লে বলা হয়। এটা থেকে ডিপ্রেশন এবং রিলেশনশিপ বন্ড আপ বাড়ানো যায়। আমি যেটা পেলাম যে যিনি অভিষেক আছেন ইনি প্রচন্ড ব্যস্ত,
কেনই বা ব্যস্ত হবেন না? উনি বাংলাদেশে ক্লাস করান, উনি ওয়েস্ট বেঙ্গলে ক্লাস করান, উনি দিল্লিতে ক্লাস করান, মুম্বাইতে ক্লাস করান, আমেরিকার সঙ্গে ইউএনজিসি মিটিং পরপর মিটিং চলেই যাচ্ছে। তো সেই ব্যক্তি হ্যাজার্ড, সে টাইমই পাচ্ছে না। আর এদিকে তার ওয়াইফ তো তার জন্য ওয়েট করছে কখন আসবে, কিন্তু সে টাইম দিতে পারছে না। ওয়াইফের ইমোশনটা এটা যে তুমি আমার স্বামী, তুমি আমাকে টাইম দিচ্ছ না, তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? তাহলে আপনি নিজেই আপনি বুঝতে পারলেন যে আমি নিজে অভিষেক মুখার্জি, আমি বুঝতে পারলাম যে আমার ওয়াইফের থট কি হতে পারে। am I right or wrong? yes or no? তাই তো লাবণ্য ম্যাম? স্যার তাহলে আমি যখন বুঝতে পারছি আমার ওয়াইফের ইমোশন কি, তাহলে এটা বলাই যায় যে আমি যদি আমার ওয়াইফের ইমোশন বুঝতে পারি, তার প্রতি কি আমার কোনো রাগ থাকবে? না। থাকবে না। তাহলে কি কাজ করবে? কাজ করবে যে রিকভার কিভাবে করব, তাই তো? বুঝতে পারা, একে অপরকে বোঝা। ओके, तो मैम प्लीज प्लीज, सो रूल्स इज आप क्या करेंगे, पहले आप यहाँ पे काउंसलिंग पोजीशन में आ जाइए, पहले इधर आ जाइए। पहले तो आप ध्यान दीजिए, बंगाली में बोले हैं, यहाँ पे रुक जाइए, आइए इधर आइए। अभी क्या है कि ये है आपका विक्टिम मोड, यानी ये आप खुद है, ठीक है, और ये जिसके बारे में आप सोच रहे हैं वो है, ठीक है, और ये आपको बोलना पड़ेगा। उसके बाद आप फीलिंग्स बोलिएगा। एंड एवरीवन, यू ऑल्सो, প্রত্যেকে করবেন এটা। রেডি? প্রত্যেকে করবেন প্লিজ, অন ইয়ার ভিডিওস। আমি দেখতে চাই প্রত্যেকে করবে কিনা, এবং আমি ফিলিং করাতে চাই আপনাদের। প্লিজ এটা প্রত্যেকে করবেন এটা, বুঝলেন? আমি একটু বলে দিই। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে এটা করবেন, আপনারা প্রত্যেকে এটা করবেন। কতজন করবেন হ্যান্ড রেজ করুন, কতজন করবেন? আর কেউ নেই? এখনই করবেন, এখনই এখনই করবেন এই মুহূর্তে। তাহলে আমার এই খাটুনি করে আপনাদের জন্য এত সেটআপ করা, এত সেটআপ করা কেন? আপনারা যাতে ভালোভাবে শিখতে পারেন। আচ্ছা, ভালো লাগছে তো আজকের ক্লাস? কেমন লাগছে? একটু ইউনিক লাগছে তো? ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি। স্যার মুভ অন। বলুন। জি ভালো লাগছে স্যার, অসুবিধা নেই। ওকে, তো এটা করুন। তো পজিশন কি থাকবে আপনাদের? পজিশন থাকবে, আপনি একটা চেয়ারে বসবেন। চেয়ার যদি না থাকে, যে পজিশনে আপনি বসে আছেন, যে জায়গায় বসে আছেন, সেটা আপনি ভিকটিম প্লেস বলে ধরে নিতে পারেন। আর একটা প্লেস আপনি অন্য একটা জাজ করুন যে কোনটায় আপনি করবেন। সেটা বিছানায় বসলে আপনি বিছানার এক প্রান্ত ওই প্রান্ত দুজনের মুখোমুখি হতে পারে। আপনি একটা পায়ের দিকে বসলেন আর ওকে আরেকটা পায়ের দিকে দিলেন, দিয়ে বসতে পারেন। তো প্রথমে ভিকটিম মোডে যাবেন। স্যার আপনাকে কিন্তু দেখা যায় না, ম্যাডামকে দেখা যায়, আপনাকে দেখা যায় না। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে আরেকটু ডান পাশে, আপনার ডান পাশে সরতে হবে, মানে চেয়ারটাতে। আমি আমি ওটা করে নিচ্ছি, আমি ওটা করছি, আমি ওটা করছি, দাঁড়ান। আপনারা এটা করবেন, আমি জাস্ট এটা করছি, এক সেকেন্ড। এবার দেখা যাচ্ছে তো? এবার দেখা যাচ্ছে? পিং করলাম, ওকে, পিং করলাম। চলুন, রেডি? আমাকে দেখতে পাচ্ছেন?
এবং ম্যাডামকেও আমি একটু হাইলাইট করে দিই, তাহলে হবে কি ম্যাডামও হয়ে গেল দুজনের। দেখতে পাচ্ছেন আপনারা দুটো? ওকে, সো আপনারা যে জায়গায় বসে আছেন সেই জায়গায় আপনারা কি করবেন না, প্রথমে ভিকটিম মোডে বসেছেন আপনারা প্রত্যেকে, ভিকটিম মোডে বসেছেন, আমাকে একটু ইয়ে করবেন ভিকটিম মোডে বসেছেন কিনা, हैंड रेस করে বলবেন आगे। मैडम बैठ गए हैं और आप लोग हैंड रेस कीजिए। जी बैठ गए हैं ভিকটিম মোড में, ভিকটিম মোডে বসে পড়েছেন আপনারা। এবারে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন যে আপনাকে কে কোনো খারাপ কথা বলেছে, তাকে ভিজুয়ালাইজ করুন। আর কি খারাপ কথা বলেছে সেটা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করুন। आगे चोख बंद करूं, आंखें बंद कीजिए मैम करके। जो बंदा आपको बैड वर्ड्स यूज किए हैं उनको आप विजुअलाइज कीजिए और उनके बातों को आप विजुअलाइज कीजिए। पहले उनके बातों को विजुअलाइज कीजिए। वेरी गुड, वेरी नाइस। अभी आप अभी आंख बंद करके ही रखिएगा। इस टाइम में, उस टाइम में जो एनर्जी आपके अंदर था, जो बुरा लगने वाला एनर्जी आपके अंदर था, যে খারাপ যে এনার্জিটা নেগেটিভ থট আপনার মধ্যে ছিল, সেই নেগেটিভ থটটা এখন আসছে, ভিজুয়ালাইজ করছেন আপনি। মনে রাগ হচ্ছে এবং আপনি চোখ খুললেন। চোখ খুলে যে ব্যক্তির সম্বন্ধে আপনি ধারণা নিয়ে আছেন, নেগেটিভ ধারণা, সেই ব্যক্তিকে ভিজুয়ালাইজ করুন আপনার সামনের চেয়ারে, সামনের পজিশনে ভিজুয়ালাইজ করুন। ओके, सामने के चेयर में आप विजुअलाइज कीजिए मैम, सामने चेयर है विजुअलाइज करो। এবার আপনার মনে যে যে কথাগুলো আছে সেই কথাগুলো তাকে বলুন এবং লাউডলি বলবেন, মাইক অন করার দরকার নেই। তাকে বলুন যেটা আপনি তাকে বলতে চান, তাকে বলুন। हाँ, আপনিও বলবেন, प्लीज आप भी बोलिएगा। जो क्वेश्चन है वही बोलिएगा, उसके बाद मैजिक देखिए क्या होता है। यस, তাকে ভিজুয়ালাইজ করে ওখানে বলুন। হ্যাঁ, ওকেই বলুন, আমাকে বলবেন না। আপনার যা ইমোশন আপনি ভিজুয়ালাইজ করুন, সামনে সে বসে আছে। ওরম ভাবে নয়, আপনি ফিল করুন। যেমন আমার ওয়াইফকে আমি ফিল করলাম, তুমি আমাকে কেন কথাটা বললে, আমি ফিল করলাম, বললাম, ফিল করছি সামনে বসে আছে। আমাকে বলতে হবে না, আপনি নিজে থেকেই বলুন। आप खुद विजुअलाइज कीजिए कि सामने बैठे हुए हैं। हाँ, और जिस लैंग्वेज में आपको बात करना है, जैसे कि मानो कि आपके सामने खड़ा है कि बैठा है। ओके, जो भी मन में भड़ास है पूरा निकालिए। मन में अगर जो भी है कोई दिक्कत नहीं है। সে কি বলেছে সেটা পরে, আগে আপনি কি বলছেন আপনি সেটা বলুন। আপনি যেটা বলছেন সেটা পুরোটা বলবেন, আমাকে দেখবেন আমি যেটা মনের কথা সেটা আগে বলেছি, তারপর যখন ওই রোলে যাব তখন ওই রোলের পার্ট আছে। স্যার কথোপকথন করব না, মানে আগে আমি বলবো তারপরে তারটা শুনবো, আবার আমি বলবো, মানে কথা থেকে কথা থাকবে। না না না, ওকে ওকে, আমি আগে বলবো। ভিকটিম চেয়ারে বসে আছি, ভিকটিম আগে তার ভেতরে যে ইমোশনটা আছে
সেই ইমোশনটা পুরো বার করবে। কেননা আপনি এখন आप जो बैठे हुए हैं मैम, आप खुशबू हैं, आप विक्टिम हो, वो बंदी आप नहीं हो। तो आप जो खुशबू होके बोलोगे वही बोलो। আপনি যে ব্যক্তি আছেন এখন সেই আছেন, চেঞ্জ হননি এখনো। তো আপনি নিজে যেটা বলবেন এখন সেটা ভেবেই বলবেন, সেটা হয়েই বলবেন। ক্যারি অন। এবং লাউডলি বলবেন, মনে মনে নয়, মনে মনে কেউ বলবেন না, লাউডলি বলবেন এবং যে ফ্রিকোয়েন্সিতে বলা সেই ফ্রিকোয়েন্সিতে বলবেন। यस, आप प्लीज प्लीज कीजिए आप। ওকে, তো আপনার এটা প্রশ্ন যে কেন বলা হলো আপনাকে, ঠিক আছে? আপনাদের হয়ে গেছে, আপনারা প্রশ্ন করেছেন, হয়ে গেছে। এইবার এইবার ভিকটিম প্লেসে উঠে দাঁড়ান, নড়বেন না, উঠে দাঁড়ান। আমি 1 to 5 কাউন্ট করব, আপনি আপনার পা আগে বাড়াবেন এবং যেই আপনি রিলিভেন্ট পজিশনে যাবেন অমনি আপনি রিলিভেন্ট ব্যক্তিত্ব যিনি আছেন মানে আপনার ভাই, সেই এনার্জি আপনার মধ্যে চলে আসবে এবং আপনি ভাই হয়ে যাবেন। আপনি এখন খুশবু আছেন, যখনই আপনি এক কদম আগে এগোবেন আপনি আপনার ভাই হয়ে যাবেন এবং আপনি সেই ধরনের কথাই বলবেন যেগুলো আপনার ভাই বলবে। চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইস। 5 to 1 কাউন্ট করব, 5 to 1 কাউন্টে আপনি এক পা বাড়াবেন আর আপনার ভাই হয়ে যাবেন। এভরিওয়ান, 5 4 3 2 1, बसे जान। अभी आप अपना भाई हो, अभी बिना सोचे जो इमोशन अंदर से आ रहे हैं, आपके जो क्वेश्चन आप अपने भाई को किए थे, अभी आप भाई हो। आपका नाम क्या है, भाई का नाम क्या है? आप वो हो। अभी आपका जो दीदी आपको क्वेश्चन किया है उसका जवाब दो अपने हिसाब से, भाई बन के देना। अभी आप भाई हो, आपका नाम अभी खुशबू नहीं है, आप अभी आपका भाई हो, नैनसुख जी हो। আর আর কি আসছে, আর কি ইমোশন আসছে? আপনাদের প্রত্যেককে জিজ্ঞেস করছি, আপনারা যে পজিশনে আছেন সেই পজিশন থেকে ভিকটিম মোড থেকে এসে রিলিভেন্ট মোডে আসুন এবং যে কোশ্চেন গুলো আপনি ভিকটিম মোডে করেছেন রিলিভেন্ট মোডের যে পার্সন আছে তাকে সেই মোডে আগে আসুন, সেই মোডে এসে সেই কোশ্চেনের রিপিট উত্তর দেবেন কিন্তু আপনার জায়গা থেকে উঠে অন্য জায়গায় বসে, যে জায়গায় আপনি ফিল করেছেন উত্তরটা দিন। এবং বলুন, লাউডলি বলবেন। হুম, ওকে। এবারে রিলিভেন্ট চেয়ার থেকে উঠবেন, রিলিভেন্ট প্লেসে দাঁড়াবেন এবং চোখ বন্ধ করবেন। 1 to 5 কাউন্ট করব, আপনি বেরিয়ে আসবেন রিলিভেন্ট প্লেস থেকে এবং জাজমেন্টাল প্লেসে চলে আসবেন, কাউন্সেলিং প্লেসে চলে আসবেন। 1 2 3 4 5 আপনি জাজমেন্টাল প্লেসে উঠে দাঁড়ান, চলে আসুন প্রত্যেকে 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 এভরিওয়ান। এইবারে
দুজনে যে কথোপকথন করলেও এবার আপনি কিন্তু না খুশবু না আপনার ভাই, আপনি এখন কাউন্সিলর, অন্য একজন পার্সন, বাইরের থেকে দুজনকে ভিজুয়ালাইজ করুন, দুজনের দুটো জায়গায় বসে আছে, চেয়ারে বসে আছে। ভিকটিম চেয়ারে খুশবু বসে আছে, রিলিভেন্ট চেয়ারে খুশবুর ভাই বসে আছে। আর যিনি কাউন্সিলর তিনি দাঁড়িয়ে দেখছেন দুজনের কথাবার্তা, তিনি কি জাজ করছেন দুজনকে মন দিয়ে সেটা ভাবছেন। তিনি ভাবুক। 1 2 3 কাউন্ট করবো, ভাবতে শুরু করবেন। 1 2 and 3 बाबा स्टार्ट। जज कीजिए, जज जज पेशेंसली, কুইকলি नहीं, পেশেন্সলি, তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে, ভালো করে মন দিয়ে। না আপনি এখন আপনার ভাই, না আপনি এখন খুশবু, আপনি এখন কাউন্সিলর। আপনি দুজনের ব্যক্তিত্বকে জাজ করুন, কে ঠিক কে ভুল আর কি করণীয় ছিল। ওকে, খুশবু জি, হ্যাঁ, কি জাজ করলেন আপনি? ভাই আমার যে বলেছে আমাকে দাদা কি এরকম এরকম কথা যে ভুল আমার, আমি ভাই ছোট ভাই, যে আমি তাকে এরকম কথা বলেছি যে আমার কথা আমাকে নাও কে বলতে, আমি না বললে সে উল্টো পাল্টা কথা আগে আমি বলে দিয়েছি, যে ওই কথা ওর লেগে গেছে। কেন বলেছেন? কেন বলেছি, সে আমার ওর পিছনে যে আমি ওকে শিখাচ্ছি এই কাজগুলো তুমি ভালো করো, সেও কাজ কেন শেখাচ্ছেন? সে আগে পড়বে ওই জন্য শেখানো হচ্ছে। কেন সে আগে পড়বে? সে আগে না বললে তো হবে না। কেন হবে না? আগে আমি কিছু আপনাকে শিক্ষা দিচ্ছি, আমি আপনাকে শিক্ষা দিচ্ছি এই কাজ করুন, আপনার না করলে আমার তো রাগ আসবে। কেন আসবে? কেন আসবে না? সে আমি এই কথাকে বারবার আপনার কথাটা আমি কেন শুনবো? শুনতে তো হবে, শুনলে যুক্তি দিন, কেন শুনবো? যুক্তি কেন? আমি যখন তুমি আপনার কথা বলো তখন আমি শুনি, তখন আমার কথা আপনাকে শুনতে হবে। দেখুন, এই জায়গাটাতেই পয়েন্ট। কোনো ব্যক্তি তখনই কারোর কথা শোনে যখন সে ওই ব্যক্তিকে ভালোবাসে এবং মোটিভেট হয়, ঠিক আছে? এবার আপনি কাউকে কন্ট্রোল করতে পারবেন না, কাউকে ইনফ্লুয়েন্স করতে পারবেন, তো কন্ট্রোল করতে যাবেন না কাউকে, এই জায়গাটা চেঞ্জ করতে হবে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আপনি ক্লিয়ার হলেন যে আপনি যে কথাগুলো আপনার ভাইকে বলেছিলেন সেই কথাগুলো হয়তো ঠিক ছিল না, অ্যারোগেন্টলি বলেছিলেন, ডিপেন্ড হয়ে বলেছিলেন, এবং আপনি যেহেতু ডিপেন্ড হয়েছিলেন বা এক্সপেকটেশন আপনার মধ্যে কাজ করেছিল, তাই আপনার মধ্যে থেকে ওই কথাগুলো বেরিয়েছিল, এবং আপনার ভাই ওই জন্যই আপনাকে বলেছে। তাহলে আপনার প্রতি আপনার ভাইয়ের যে রাগ ছিল এটা কি মানে আপনি বুঝতে পারলেন? এভরিওয়ান প্লিজ অ্যানসার মি, আপনারা কি ফিল করতে পেরেছেন? একটু কাইন্ডলি একটু আপনাদের ওপিনিয়ন জানাবেন, একটু প্লিজ প্লিজ সিট ডাউন, হ্যান্ড রেজ করলে হবে না, প্লিজ সিট ডাউন, আমাকে একটু বলুন, মাইক অন করে বলুন প্লিজ প্লিজ। আর আমি অনুভব করতে পেরেছি কি অনুভব করলেন? আজকে আমার মানে অফিসেরটা এরকম সেম একেবারে মিলে গেছে, এরকম একটা ঘটনা ঘটেছে। তো আমি যেটা দেখলাম প্রেক্ষিতে সেটা হচ্ছে, আমি আমার কাজটাকে যখন খুব ভালোবাসি, যার সাথে কোঅর্ডিনেটর সেও তার কাজটাকে ভালোবাসে, তো আমি আমার ভালোবাসার জায়গা থেকে মনে করছি ঠিক করেছি, সে আবার তার ভালোবাসার জায়গা থেকে মনে করছে আমি তো সর্বোচ্চটাই করেছি, তাও কেন এই ধরনের রিপোর্ট আসলো ক্লাস অবজারভেশনে। তো এই জায়গাটা আমি তার সাথে প্রচন্ড পোলাইটলি অ্যাপ্রোচ করেছি, বাট সে তার অ্যাঙ্গারটা খুব ইনফরমালি আমার সাথে ঝেড়েছে। তো মনে হচ্ছে সেই ঠকে গেছে, আমি জিতে গেছি। ওকে, থট ক্লিয়ার হয়েছে তো? থট ক্লিয়ার হয়েছে তো? ইয়েস জি স্যার, থটটা ক্লিয়ার হয়েছে তো আপনার? পুরোপুরি থট হ্যাঁ ক্লিয়ার হয়েছে? থটটা ক্লিয়ার হয়েছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে আমিও তো অনেক সময় হয় যে আমি নিজের অ্যাঙ্গারটাকে কন্ট্রোল করতে পারি না, আমারও বহিঃপ্রকাশ হয়ে যায়। তো সেও তো মানুষ হয়ে গেছে, কলিগ ব্যাপারটাকে আমি বাদ দিতে পারি, বা কোনো সুসময়ে তাকে আমি ঠান্ডা মাথায় কিছু বলতে পারি বা হ্যান্ডেল করতে পারি। আমার এক্সট্রিম রাগটা কমে গেছে। ওকে, ভেরি গুড। মহসিন
জি স্যার, কেমন আছেন? দারুণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলো, জি স্যার। তোমার ওপিনিয়ন বলো, তুমি কি করেছো এটা? জি স্যার, এবার এক্সপিরিয়েন্স বলো। এক্সপিরিয়েন্স ভালো ছিল আসলে। স্যার মানে আমার বাবা মোটামুটি আমাকে হচ্ছে যে কিছু বিষয় নিয়ে একটু প্রেশার দিচ্ছিল। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে কিছুটা আপসেট ছিলাম কয়েকদিন। তো সেটা নিয়ে আসলে কথা বলা। তো আসলে যে জিনিসটা আসলে ফিল করলাম এজ এ জাজমেন্টাল সাইড থেকে, প্রত্যেকটা প্যারেন্টসই তো চায় যে তার সন্তানটা ভালো জায়গায় যাক। আর বিশেষ করে পিতারা হচ্ছে আপসেট থাকে সেই বিষয়টা নিয়ে যে যখন সন্তান কোনো কিছু না করতে পারে তার ক্যারিয়ার নিয়ে। অ্যাকচুয়ালি তাদের যে স্বার্থটা সেটা চাইতে যে সন্তান কোন পর্যায়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়ে। তো আমার এখান থেকে এই অবজারভেশনটাই আসলো যে তিনি হচ্ছে হয়তো আমার উপর যেটা রাগ করছেন, ঠিক আছে, যে আমার ক্যারিয়ারটা যাতে ভালো জায়গায় যায় সেই জন্য। বাট দিন শেষে আসলে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় এই কারণে, যেহেতু হচ্ছে যে অনেক কিছুই তো হাতে বা কন্ট্রোলে থাকে না থট বা বিষয়গুলো। তো এটাকে আমাদেরকে বুঝে আসলে কাজ করতে হবে। আর প্যারেন্টসদেরকে প্রপারলি হচ্ছে যে রেসপেক্টটা সেটা তো অবশ্যই 100% করতে হবে এবং তাদের ওকে, কথা আসলে মানতে হবে। একদম। এটা কতটুকু উপযোগী যে একজনের নেগেটিভ থট আরেকজনের জন্য রিমুভ করার ক্ষেত্রে কতটুকু উপযোগী তোমাদের কি আর মনে হয়? এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আসলে স্যার একটা বিষয় হচ্ছে আমরা তো আমাদের সাইড থেকেই শুধু চিন্তা করি। অপোজিট পারসনটা আসলে কেন এটা বলছে, ওইখান থেকে যদি কেউ চিন্তা করতে পারে তখন কি হচ্ছে জিনিসটা সলভে চলে আসে। আসলে নরমালি তো যে যার যার সাইড থেকে চিন্তা করে তার মতো একটা ডিসিশন নিয়ে একটা হচ্ছে যে কথা বলে ফেলে বা একটা হচ্ছে ডিসিশনে চলে যায়। আলটিমেট এটা অনেক ক্ষেত্রে হয় কি যে মুদ্রার অপোজিট পিঠটা যদি না দেখা হয় তাহলে মুদ্রার যে পুরা যেই সম্পূর্ণ বিষয়টা এটা সম্পূর্ণ হয় না। তো অন্য সাইড থেকে আসলে কেন হয়েছে তার হয়ে যদি একটু চিন্তা করা যায়, অনেক ক্ষেত্রেই এই যে নেগেটিভিটিটা সৃষ্টি হয়েছে সেটা রিমুভ করা সম্ভব। ভেরি নাইস, ভেরি গুড, ভেরি গুড থ্যাংক ইউ। এভরিওয়ান, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, একদম। সো লাবণ্য ম্যাম, লাবণ্য ম্যাম এক এক করে আপনাদের ওপিনিয়ন গুলো দেবেন প্লিজ। লাবণ্য ম্যাম প্লিজ। স্যার, হ্যাঁ, স্যার এটা আসলে আহ, আগে বুঝতাম না স্যার, এখন এটা খুব ভালোভাবে বুঝি যে কেউ যদি অ্যাঙ্গার প্লেস করে ওই সময়টার জন্য তার যে আহ, তার যে ইমোশনটা কাজ করে সেই ইমোশনটাকে মেনে নিয়ে যদি পরবর্তীতে তাকে এই জায়গাটা হচ্ছে বুঝিয়ে বলা যায়, এটা সাংঘাতিক রকম ভালোভাবে কাজ করে স্যার। ওকে। এবার আরেকটা জিনিস বলছি, মাইন্ড স্পেস সাইকোলজির নাম শুনেছেন কতজন? মাইন্ড স্পেস সাইকোলজি, মাইন্ড স্পেস সাইকোলজি, শুনি নাই স্যার। mind space psychology is a vast psychology. This psychology invented by Robert Hooke, and this Robert Hooke is a Milton model applied Robert Hooke. So this mental space psychology, I right now I am demonstrate the mental space psychology demonstration. So কারা কারা দেখতে চান এই ডেমনস্ট্রেশনটা একটু হ্যান্ডেস করবেন। অবশ্যই স্যার, দেখতে চাই। স্যার দেখতে তো চাই, তার আগে একটা ছোট প্রশ্ন ছিল, করব স্যার? আগের যে হিপনোসিসের যে জায়গাটা থেকে ইয়েস, যে ওইটা আপনি ডেমনস্ট্রেশনটা দেখিয়েছেন, স্যার কিছু মানুষ আছে অফিসিয়ালি যেটা হয়, মানুষ মানুষকে ডাউন করার জন্য অনেক সময় উম, যে যে ধরনের ফিডব্যাক ইউজ করে বা যে ধরনের কাজ কথা ইউজ করে সেই জায়গাটাকে রিকভার করার ক্ষেত্রে কি স্যার এটা কাজ করবে? ক্লিন কোশ্চেন মানে জানেন? ক্লিন কোশ্চেন কাকে ক্লিন কোশ্চেন বলবো? ক্লিন ক্লিন কোশ্চেন স্যার, স্যার আমি জানি ক্লিন কোশ্চেনটা, আমি এটা অ্যাপ্লাই করি। কি অ্যাপ্লাই করা যেমন যায়? স্যার ক্লিন কোশ্চেনটা হচ্ছে মানে কোশ্চেন করে করে ব্যক্তিকে তার চিন্তাটার শুরুটা কোথায় কোথায় সেটাকে এবং হয়তো এটা পুরোপুরি পরিষ্কার করে অনুভব করতে দেয়া। হ্যাঁ, মানে কি ধরনের কোশ্চেন? এখানে WH কোশ্চেন গুলোই বেশি থাকে। তারপরে হচ্ছে আগে কি হতো, যেমন ধরেন স্যার আমার কাছে মনে হলো আমার খুব রাগ লাগছে, আমার ক্লায়েন্ট বললো যে আমি ভীষণ
রাগ লাগছে এটা ভাবতেই যে আমার সাথে কেন এমন করলো। তখন আমার কাছে আমি তাকে যে আপনার যখন রাগ লাগে রাগটা কোথায় ফিল হয়, সে বলল যে আমার তখন গা হাত পা মাসেল গুলো শক্ত হয়ে যায়। আচ্ছা, আর কোথায় ফিল হয়? আমার মনে ফিল হয়। কোন জায়গাটায় ফিল হয়? তখন সে হয়তো বা বললো যে আমার বুকে ফিল হয়, বা বললো আমার মস্তিষ্কে ফিল হয়। আচ্ছা, সেই ফিলিংসটা কেমন? এইভাবে করে করে তাকে একদম চূড়ায় একটু নিয়ে যাওয়া। তখন সে তার পুরো শেষ পর্যায়ে যেটা হচ্ছে যে নেক্সট সেশনে শুরু হাউ টু ইউজ ক্লিন কোশ্চেন্স শেখাবো। নেক্সট সেশনে হাউ টু ইউজ ক্লিন কোশ্চেন এন্ড রিমার্কেবল ট্রান্সফরমেশন শেখাবো। ঠিক আছে, ক্লিন কোশ্চেন আপনি বলেছেন, বাট আরো ডেপথে আছে। ক্লিন কোশ্চেন আমি শেখাবো আপনাদের এই ক্লাসে। এই ক্লিন কোশ্চেন কিন্তু এনএলপির পার্ট, মাথায় রাখবেন। আর রিসেন্টলি আমি অ্যাচিভ করেছি আমেরিকান বোর্ড অফ এনএলপির হাইয়েস্ট পজিশন। আই এম দ্য কোচ অফ আমেরিকান বোর্ড অফ এনএলপি ওয়ার্ল্ড ওয়াইড। This achievement was proud of thank you. স্যার, বলুন। থ্যাংক ইউ স্যার, কংগ্রেচুলেশনস। এন্ড আমরা আসলে আমাদেরই ভাল লাগে যে এরকম একটা মানুষের সাথে আমরা ক্লাস করি। আমার কোশ্চেন হচ্ছে স্যার, ক্লিন কোশ্চেনের ধারাটা অফিসিয়ালি ইউজ করার ক্ষেত্রে, বিশেষ করে সিনিয়রদের সাথে Yes. ইউজ করার ক্ষেত্রে কাজ করবে কিনা? ইয়েস, কাজ করবে। থ্যাংক ইউ। তাহলে স্যার আমরা এবং শিখতে চাই remarkable, স্যার। এবং রিমার্কেবল পরিবর্তন আমি Thank you, করে sir. দেখাবো, ডেমনস্ট্রেট করে দেখাবো। এবং জি। এবং এখন দেখাচ্ছি, এখন যে আমাদের লাস্ট অ্যাক্টিভিটি, সেটা হচ্ছে মেন্টাল স্পেস সাইকোলজি। আপনাদের রেসিডেন্সিয়াল প্রোগ্রামে যারা আসবেন তারা প্রত্যেকে মেন্টাল স্পেস সাইকোলজি শিখতে চলেছেন, এবং নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামও শিখবেন, সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং শিখবেন, এবং তার সঙ্গে হিপনোথেরাপি ডিপ্লোমা শিখবেন যারা যারা আসবেন। সো খালি একটু নমুনা দিচ্ছি, খালি শুনুন। আচ্ছা, মেন্টাল স্পেস সাইকোলজি এটা হচ্ছে এমন একটি সাইকোলজি, যে সাইকোলজি যদি আপনি বোঝেন, এনিওয়ান, যে কোনো কাউকে আপনি তার পেইন থেকে রিমুভ করতে পারেন। ওকে, ফিয়ার এন্ড ফোবিয়াস থেকে রিমুভ করতে পারেন। ওকে, মেন্টাল স্পেস সাইকোলজির বলছি কিন্তু। সো আপনারা যারা রেডি আছেন দেখবার জন্য কাইন্ডলি ভিডিও অন করুন, কারণ আমি আপনাদের জন্য এত কিছু করছি, আপনারা এটুকু ভিডিওটা অন করুন প্লিজ প্লিজ। থ্যাংক ইউ লাবণ্য ম্যাম। লাবণ্য ম্যাম তো না বললেই কথা শোনে সবাই অলরেডি, কিন্তু আজিজ শুনছে না। আজিজ মার খাবে। আজিজ, কি ব্যাপার, তুমি শুনছো না কেন? খালি হাত তুলছো খালি। স্যার আমি কথা বলতে চাচ্ছিলাম, আপনি তো আরেকটা শুরু করেছেন তাই বলিনি। বলো বলো বলো, তোমার মধুর ব্যবসা কেমন চলছে? মধুর বিজনেস কেমন চলছে? আবার দেখো চলে গেল। জি স্যার, আমি মধুর ব্যবসা মোটামুটি ভালো, তবে আমি এখনো পুরোপুরি বা ওয়েবসাইটে মার্কেটিং করিনি এখনো। হালকা আমার পরিচিত এবং যারা আমার ফলোয়ার আছে তারা কিনছে আর কি, এরকম ভাবেই ভালো তুমি মোটামুটি ইন্ডিয়াতে আলহামদুলিল্লাহ। এলে আমার জন্য নিয়ে এসো 10 কেজি। জি স্যার, আসলে অবশ্যই নিয়ে আসবো। এখন এই আজকের যেটা করা হয়েছে যে চেঞ্জ ইওর চেয়ার, এটা থেকে আমি যেটা পাইলাম সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের এত বেশি ফিল করেছি কারণ আপনি যে প্রথমে যেটা দিয়ে শুরু করেছেন, আর সেটাই হচ্ছে আমার সাথে আজকে। মানে আজকে আমি কিন্তু বর্তমানে গাজীপুর শহরে আছি, আর আমার ওয়াইফ আছে বাড়িতে। প্রতিদিনই আমাকে প্যারা দিচ্ছে যে আমাকে ওখানে নিয়ে যান, আমাকে নিয়ে যান। আর আমি বলছি আমি ব্যবসা করি, আমি চাকরি করি, আমি অনেক ক্লাস করি, আমি অনেক ট্রেনিং করতেছি, আমি আরো নিজেকে উন্নত করার চেষ্টা করতেছি। কিন্তু তাকে বুঝাই পারতেছি না, যে শেষ পর্যন্ত সে শুধু একটাই বলে যে আমি কি অধিকার রাখি না আপনার সাথে থাকার? আমি কি আপনার সাথে থাকতে পারি না? আমি বেশি খরচ করব না? আমি খুবই মানে সব দিক থেকে সে আমাকে বোঝাচ্ছে। আসলে যে আপনি যেটা দিয়েছেন সেটা হুবহু মিলে যাওয়ার কারণে আমি সবচেয়ে বেশি ফিল করতে পেরেছি। আর জাজমেন্টাল জায়গায় এসে আমি যখন চিন্তা করলাম, আমি এমনিতেও আসলে চিন্তা করতাম আসলে তার দাবিগুলো তো সত্য, এটা তার অধিকার, এটা তার পাওয়া দরকার, মানে আমার দেওয়া দরকার। কিন্তু আমি একটু সময় নিচ্ছি, আমি বারবার বলছি একটু সময় দাও, আমি আর কয়েকদিনের মধ্যেই এখানে একটা বাসা দেখে আবার নিয়ে আসবো। তো এখন সে খুশি এমনিতেই। আর আমি জাজমেন্ট এর জায়গা থেকে আমি তাকে বুঝাইতে সক্ষম হয়েছি, এবং আমার মাথায় যে চিন্তা ছিল, মানে এতটা প্রেশার ছিল সন্ধ্যার পরেও, এখন মনে হচ্ছে যে আমি এখন একদমই চিন্তা মুক্ত।
বাহ, ভেরি গুড, 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 ভেরি গুড। চলুন, মেন্টাল কিন্তু প্লাস আমার সাইকোলজি, একদম তো ভেরি আমার গুড। কাছে আমি চেয়ারে বসিনি, আমি নিচেই বসেছিলাম, কিন্তু আমি জায়গা চেঞ্জ করেছি এবং চেঞ্জ করে করে নিজেকে অনুভব করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমি এখন মানে একটু আগে ক্লাসটা শুরু করার আগে যে পরিমাণ চাপ ছিল মাথায়, এখন এটা একবারে জিরো লেভেলে। আলহামদুলিল্লাহ, আমি অনেক 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 ভালো লাগতেছে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। চলুন, সো ম্যাডাম রেডি, আরেকটি অ্যাক্টিভিটি করাবো। সেই অ্যাক্টিভিটির নাম হচ্ছে হাউ টু রিমুভ ইয়োর ফিয়ার অ্যান্ড ফোবিয়াস। ভয় কি করে দূর করবেন, নিজের ভয়। সো আমি প্রথমে দেখাচ্ছি, আপনারা মন দিয়ে দেখুন এভরিওয়ান। এবং আপনারা এটা আমি আফটার দ্য ম্যাডাম আমি আপনাদেরকে যে কোনো একজনকে বলবো, তিনি করবেন এবং সবাই করবেন। তখন আগে এটা দেখুন কিভাবে আমি করছি। সো ম্যাম, আপনি এখানে চলে আসুন, চেয়ারটা নিয়ে ঘুরে বলুন, এখানে ঘুরুন। হ্যাঁ, ওকে, বসুন। আচ্ছা, আমাকে দেখা যাচ্ছে? আমাকে দেখা যায়? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে তো? ওকে। স্যার পুরোটা না, হাফ দেখা যায়। কেন হাফ দেখা যাবে? আপনি আরেকটু বাইরে সরবেন, আপনার বাইরে সরবেন। আচ্ছা, এবার বলুন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার হয়েছে স্যার। স্যার বেশি হয়ে গেছে, এখন আবার ম্যাডামকে দেখা যায় না। আরেকটু, এই যে এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে। এবার ঠিক আছে? হ্যাঁ, এবার ঠিক আছে। দেখা যাচ্ছে? ওদিকে ওদিকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, এই ক্যামেরাটা ওইদিকে লাগানো আছে। আচ্ছা, সো আমি ম্যাডামকে, আমি একটু নিজেকে একটু বড় করে নিই, তাহলে বাকিগুলোকে ছোট করে দিই, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এই সেটআপটা কেমন? ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। এই সেটআপে ক্লাস করলে কেমন লাগছে? টাইম বোঝাই যাচ্ছে না নাকি? দেখুন, 3-4 দিক দিয়ে আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আর আমার ছোট্ট রুমটিও দেখতে পাচ্ছেন, ছোট্ট অফিসটিও দেখতে পাচ্ছেন। যাক, আপনারা ভাবতেন হয়তো যে কোথা থেকে স্যার করছে। দেখো, সো এই মুহূর্তে আমরা যাব কোথায় না, এমন একটি পজিশনে যাব, সেই পজিশনটাকে কি বলছে? সেই পজিশনটাকে বলছে জিরো পজিশন। জিরো পজিশন, জিরো পজিশন, যেখানে থট জিরো হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং আমরা এই জিরো পজিশনে করতে পারবো। তো ম্যামকে আমি নিয়ে যাব। তার আগে আমি ম্যামকে 2-3টে কথা জিজ্ঞাসা করছি, আপনারা নোটিস করবেন এবং আপনাকে প্রশ্ন করব আপনাদের। তো দ্যাটস ওয়াই খুব ভালোভাবে মন দিয়ে করবেন। तो मैम आपनी আমাকে বলুন যে आप मुझे बताइए कि आप कौन सा ऐसा थॉट है जो आप रिमूव करना चाहते हो फियर एंड फोबियस में? भय, भय जो है, कौन सा भय जो है वो आप रिमूव करना चाहते हो? बोलना पड़ेगा जी, बोलना पड़ेगा। কোনো একটা ভয় আছে, লোকে ভয় একটা আছে, কেউ আমাকে কিছু বলে না, এমন একটা ভয় আছে। पार्टिकुलर कौन भय? आप जब किसी को काउंसलिंग कर रहे हो, जब किसी को थेरेपी दे रहे हो, तो जो थेरेपिस्ट है उसको जानना जरूरी है कि ये बंदा और ये जो कोची है, जो कोच कर रहा है काउंसलिंग, जो कोची है जिसको कर रहा है, उसका डर किसमें है? डर का बात क्या है? তার লোক থেকে আসে, এই লোক থেকে कौन लोग? কেউ একটা লোক किरम लोग? ভালো जैसे कि मान लीजिए, मैं आपको एग्जांपल दे रहा हूँ, किसी का फियर एंड फोबियस काम करता है गोश्त में, भूत भूत गोश्त में, जिन परी, परी से वाकिफ है सभी, পরীর সঙ্গে সবাই জানেন, পরী জিন, ঠিক আছে, অনেকে ভয় পায়।
অনেকে ভয় পায় চোরকে, নানা রকমের ভয় আছে। সে অনেকে- যেটা ভয় পেত। অনেকে ভয় পায় অনেকে ভয় পায় পুলিশকে, ভয় পায় কোর্টকে, ভয় পায় বা কোনো একজন ব্যক্তিকে ভয় পায়। একটু বলছি, একটা ব্যক্তি, এই ব্যক্তির নাম কি? ব্যক্তির নাম কোনো নাম একটা ধরো, কারো নাম বলুন না, কোনো অসুবিধা নেই, নাম না বললে হবে না, আপনার সাবকনসিয়াসে গেলে আমি রিপ্রোগ্রামিং করতে পারবো না। নামই নাহলে ধরো, মানে কারো নাম আমান জামান আরে একটা ধরো। ওরম নাম বললে হবে না। আপনার কি এমন কোনো ব্যক্তি আছে যাকে পার্টিকুলারলি আপনার ভয় লাগে? আমি আপনাকেই ধরবো। ধরলে সাবকনসিয়াস মাইন্ড, দেখুন সাবকনসিয়াস মাইন্ড যেটা প্র্যাকটিক্যাল, আমি আবার বলছি, যে কাউন্সিলিং করাবে না সে আপনাকে সত্যি কথা বলবে। যদি সত্যি কথা সে না বলে তার কিন্তু কাউন্সিলিং হবে না, তার থেরাপি যাবে না। আপনি কোর্টে গিয়ে উকিলকে যদি সত্যি কথা না বলেন, উকিল আপনাকে বার করতে পারবে না। ইয়েস অর নট? ইয়েস অর নট? ডাক্তারকে যদি রোগের সত্যি কথা না বলেন, ডাক্তার চিকিৎসা করতে পারবে না। তো থেরাপিস্টকে যতক্ষণ না আপনি সত্যি কথা বলবেন, ততক্ষণ থেরাপিস্ট থেরাপি দিতে পারবে না। কারণ আপনি আমার সম্বন্ধে ভালো ধারণা রাখেন, আপনি আমাকে বললেন আমি খারাপ ধারণা রাখি, আমি যখন সাবকনসিয়াসে গিয়ে আমার বিষয়ে প্রোগ্রামিং করব, সে উল্টে যাবে, হিতে বিপরীত হয়ে যাবে। কি বললাম বুঝতে পারলেন? তো যখন থেরাপি দেব তখন এটা করতে হবে। সবাই বুঝতে পেরেছেন? এভরিওয়ান, আর ইউ আন্ডারস্ট্যান্ড? ভয় যেটা পান, ঠিক আছে? সাপোজ করি ম্যাম আপনি বললেন কোন একটা মানুষকে ভয় পান, তার নামটা বলতে হবে আমাকে, যাকে ভাবছেন না। তাহলে ওই মানুষের কথা বাদ দিন, অন্য কোনো ভয়ের কথা বলুন। যদি মানুষের কথা বলেন তাহলে তার নামই বলতে হবে, যদি অন্য কোনো ভয় থাকলে অন্য কোনো ভয়ের কথা বলুন। ভূতের ভয় লাগে? ভূতের ভয় ধরে। ভূতের ভয় ধরলে হবে না, ভূতের ভয় তো লাগে, সত্যি কথা আছে বললাম, ধরুন। ভয় তো লাগে মনে হয় কি ওইটা আছে। আমি আপনি যতক্ষণ না আপনি শেয়ার করবেন না আপনার প্রপার ওয়েতে আপনি বুঝতে পারবেন না, ওই জন্য বলছি বুঝতে পারছি তো, ভূতেই ভয় ধরে। ভূতই ভয়। আচ্ছা ওকে, চলুন হাতটাকে এভরিওয়ান ভালো করে দেখবেন। এটাকে বলা হয়, এটাকে বলা হয় ক্রিয়া মুদ্রা। কি বলা হয়? ক্রিয়া মুদ্রা, ঠিক আছে? ক্রিয়া মুদ্রা, ক্রিয়া। এইরকম মুদ্রায় আপনি হাতটা এইরকম জায়গায় রাখুন, স্ট্রেট হয়ে বসুন, রিল্যাক্স মোডে, পা দুটোকে একদম নর্মাল রাখবেন, চোখ বন্ধ করুন, ক্লোজ ইউর আইস, টেক এ ডিপ ব্রিথ, শ্বাস নিন, এক্সিল। এবারে আবার শ্বাস নেবেন, 1 to 4 কাউন্ট করবো, শ্বাস নিতে থাকবেন, 1 2 3 4, শ্বাস নিতে থাকুন, স্টপ। আমি 1 to 6 কাউন্ট করব, শ্বাস ছাড়তে থাকবেন, ছাড়তে থাকুন, 1 2 3 4 5 6, ভেরি গুড। আবার শ্বাস নিন, শ্বাস নিন, গভীর শ্বাস, 1 to 4 কাউন্ট করব, ধীরে ধীরে শ্বাস নেবেন, 1 2 3 4, স্টপ হয়ে যান, আবার শ্বাস ছাড়ুন, 1 to 6 কাউন্ট করব, যা শ্বাস আছে সব ছেড়ে দেবেন, 1 2 3 4 5 6, আবার শ্বাস নিন, 1 to 4 কাউন্ট করব, 1 2 3 4, স্টপ হয়ে যান, 1 to 6 কাউন্ট করব, শ্বাস ছাড়বেন সব, 6 এর সংখ্যায় সব শ্বাস ছেড়ে দেবেন, 1 2 3 4 5 6। এইবার আপনি থিয়েটার রুম দেখতে পাচ্ছেন, এই থিয়েটার রুম ফু দিতে হবে না, থিয়েটার রুম দেখতে পাচ্ছেন, থিয়েটার রুম না,
মনের পর্দায় থিয়েটার রুম দেখতে পাচ্ছেন, দেওয়ার দরকার নেই। থিয়েটার রুমে প্রবেশ করলেন, প্রবেশ করে দেখছেন থিয়েটারের প্রচুর সিট খালি পড়ে আছে, যেখানে কেউ বসে নেই। আর থিয়েটারের সামনে একটি জায়ান্ট স্ক্রিন আছে। আপনি থিয়েটার রুমে ঢুকে যে কোনো একটি চেয়ারে বসে পড়লেন। যেই বসলেন, ঠিক আপনার উপর থেকে একটি লাইট গেল, থিয়েটার চালু হয়ে গেল। থিয়েটারের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা আপনি ভয় পান, সেই বিষয়টি থিয়েটারে চলছে। যেটা আপনি ভয় পান, সেই বিষয় থিয়েটারে চলছে। আপনি বসে আছেন, আপনার বডি থেকে আপনি ফ্লোট করলেন, ফ্লোট করে উপরের দিকে উঠলেন, প্রজেক্টর রুমে গেলেন। প্রজেক্টর রুমে দেখছেন যে যে রিলটি চলছে, যে মুভির রিলটা চলছে, সেটা ভয়ের রিল। সেই রিলটাকে পাল্টে দিলেন এবং ওই ভয়ের জায়গায় ঢুকিয়ে দিলেন টম এন্ড জেরির কার্টুন। টম এন্ড জেরির কার্টুন চলছে এখন। দেখুন সাউন্ড আসছে, জেরির সাউন্ড পাচ্ছেন, টমকে দেখতে পাচ্ছেন, জেরিকে দেখতে পাচ্ছেন। টমের মাথায় জেরি একটা বালতি দিয়ে মেরে দিয়েছে, দেখতে পাচ্ছেন। দুজনের যে অ্যাক্টিভিটি বুঝতে পারছেন। হঠাৎ দেখছেন ফাস্ট হয়ে গেছে, ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেছে। টুই টাই করে আওয়াজ হচ্ছে ভেতর থেকে। আবার স্লো হয়ে গেছে, আবার ফাস্ট হয়ে গেছে, আবার স্লো হয়ে গেছে, আবার ফাস্ট হয়ে গেছে, আবার স্লো হয়ে গেছে। আপনি ফ্লোট করতে করতে আপনি প্রজেক্টর রুম থেকে বেরিয়ে এলেন। টম এন্ড জেরির মুভিটা চলছে, ফিয়ার অ্যান্ড ফোবিয়াস এর কোনো মুভি নেই আর। আর আপনার ভেতরে কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। যে ভয় ছিল চলে গেছে। এখন শুধু টম এন্ড জেরির মুখ দেখতে পাচ্ছেন, ভয় নেই। টমের মুখ দেখতে পাচ্ছেন, জেরির মুখ দেখতে পাচ্ছেন, ভয় নেই। জেরি টমকে পেটাচ্ছে আর টম জেরিকে পেটাচ্ছে, এগুলো দেখছেন। টুই টাই করে আওয়াজ হচ্ছে, দৌড়াদৌড়ি করছে। একটা বুলডগকে দেখতে পাচ্ছেন, বুলডগ রেগে গিয়ে তাদের দুজনের পিছনে দৌড়চ্ছে। তারা দৌড় মারছে, মারটান দৌড়। যারা পালাচ্ছে, আপনার দেখে বিশাল হাসি লাগছে, মারটান দৌড় দিচ্ছে, হেভি জোর দৌড়চ্ছে। আপনি মনে মনে হাসছেন। আস্তে আস্তে থিয়েটার থেকে বেরিয়ে এলেন। এখন হাসির ভিডিও চলছে, কোনো ফিয়ার অ্যান্ড ফোবিয়াস এর ভিডিও নেই, কোনো ফিয়ার অ্যান্ড ফোবিয়াস আপনার মধ্যে নেই। 1 to 5 কাউন্ট করবো, চোখ খুলবেন, নামাল 1 2 3 4 5। ওপেন ইউর আইস। হাতটা রাব করুন, করে চোখ। Everyone on your videos and share your experience.
আপনার যে ভয়টা ছিল সেটা আর নেই, তাই তো? মনে করে দেখুন তো আসছে কিনা ভয়টা। হ্যাঁ, বলুন। ইয়েস, কে বলবেন? স্যার আমি বলবো। ইয়েস, প্লিজ। স্যার প্রথম কথা হচ্ছে স্যার আমি তো আসলে আমার ভিতরে স্যার ভয় ঠিক না, আমার ভিতরে যে জিনিসটা কাজ করে, আমার বাচ্চাগুলো যেহেতু আমার কাছ থেকে দূরে থাকে, ওরা ভালো থাকে কিনা ওই জায়গায় একটা অ্যাংজাইটি কাজ করে বিভিন্ন ম্যাটার নিয়ে। ওই জিনিসটা ছাড়া, ওই ফিয়ারটুকু ছাড়া আমার ভিতরে ফিয়ার খুব একটা কাজ করে না। তো আমি ওইটা দেখতে চেষ্টা করলাম, ওইখানে আমি হচ্ছে একটু শ্রিঙ্ক হয়েছিলাম। আফটার দ্যাট আপনি যখন টম এন্ড জেরির কথা বলছিলেন, স্যার আমি টম এন্ড জেরি আনতে পারছিলাম না। আমার কাছে স্যার কোনো কিছু ভালো কিছু বলতে গেলে আমার কাছে চলে আসে পাহাড়, লেক, তার মাঝখান থেকে যে পথ, এরকম একটা দারুণ একটা ফুলে ছেয়ে আছে এরকম একটা জায়গা আসে। এর মাঝখানে আপনি যখন টম এন্ড জেরি বলছিলেন আমি শব্দটা শুনতে পাচ্ছিলাম, এবং আমার যেটা হয়েছে স্যার, শরীরের ভিতরে একটু কাটা কাটা দিয়ে উঠছিল ২-৩ বার। এরকম একটা ফিলিং হয়েছে, বাট ফিয়ারটা নাই, মানে যে অ্যাংজাইটিটা ছিল ওই অ্যাংজাইটিটা নাই এখন। ভেরি গুড। রেজাল্ট ইজ দ্য ম্যাটার। কি দেখলেন সেটা বড় ম্যাটার না, জি স্যার, রেজাল্ট কি। ফিলিং গুড। ওকে, ব্যাস। নেক্সট সাইদা ম্যাম, সালমা সাইদা ম্যাম। স্যার আমি আপুর সাথে আমার মিল আছে, আমি না কোনো ভয় কিছু খুঁজে পাচ্ছিলাম না। আর ভয়ের কিছু খুঁজে পাচ্ছিলাম না বলেই মানে আমি অবজার্ভ করছিলাম আপনার কথা বা সব সেশন, এবং আমি ভাবছিলাম যে আমি যখন ক্লায়েন্ট সামলাবো এই ব্যাপারটা চমৎকার একটা ব্যাপার, যে ভয়ের স্টেজে একটা মজার কিছু তুলে দেওয়া। এবং আপনি যখন বলছিলেন আমি মানে টম এন্ড জেরির কথা মনে পড়লে আমি হাসছিলামও। তো আমি বুঝতে পারলাম যে আসলে কথা শুনলে যে মানুষ ভিজুয়ালাইজও করে, এটাও ফিল করছিলাম, শিখেছি। আচ্ছা, মোটামুটি চেঞ্জ অফ মাইন্ড করতে পেরেছেন তো? চেঞ্জ অফ হ্যাঁ হ্যাঁ মাইন্ড। স্যার, ওকে, চেঞ্জ অফ মাইন্ড পজিটিভটা থ্যাংক ইউ, ভেরি গুড। চেঞ্জ করে দেওয়া, ভয়ের জায়গাটাকে এক্সচেঞ্জ। একদম, ভেরি গুড। ফিয়ার এন্ড ফোবিয়াসটা কি এখনো কাজ করছে না করছে না? যেটা ফিয়ার ছিল সালমা সাদিয়া ম্যাম, সেটা ভাবলে আসছে না আসছে না? স্যার আমি আমার ফেয়ারের কিছু খুঁজে পাইনি, আমি আসলে কোনো কিছু ভয় পাই না। ওকে, 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 ভেরি গুড। চেঞ্জ অফ মাইন্ড কন্টিনিউ হয়েছে। ওকে, আর কেউ বলবেন? এনিওয়ান? স্যার আমি বলবো, ইয়েস, ইয়েস, প্লিজ। স্যার আমিও তেমন একটা ভয় পাই না, বাট যেটা পাই সেটা হচ্ছে সাপ, একটু ভয় পাই, স্নেক। তো আমি ওইটাই ভাবছিলাম যে স্নেকের একটা মুভি হচ্ছিল, তো ওই সময় আপনি যেভাবে বলছিলেন আমি ভিজুয়ালাইজ করছিলাম, এবং যখনই টম এন্ড জেরি বললেন স্যার তখনই আমার অলরেডি হাসি পাচ্ছিল, এবং আমি খুবই ফিল করছিলাম, কারণ এটা তো একেবারে ছোটবেলা থেকে দেখেই আসছি, খুব মজা লাগছিল, এবং একটা সময় আমি খুব হাসতে হাসতেই বেরিয়েছি, মানে আমি ফিল করতে পেরেছি স্যার পুরোটাই। ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ স্যার, মহসিন, থ্যাংক ইউ। মহসিন জি স্যার। বল। স্যার ভয় তেমন একটা কাজ করে না, মাঝে মাঝে আসলে চিন্তা কাজ করে। তা আসলে মাইন্ডটাকে সেইভাবেই রিস্ট্রাকচার করা আর কি, থটটাকে রিপ্রোগ্রাম করা। তো আসলে যখন এই মেডিটেশন গুলা করা হয় তখন থট গুলো আসলে অটো মানে থ্রুতে হচ্ছে যে রিস্ট্রাকচার হয়ে যায়। ফিলিংস কি এন্ড তুই যেটা ভাবছিলি মাইন্ড চেঞ্জটা হয়েছে কিনা এটা জানতে চাইছি। জি স্যার, আসলে এই খানিকটা মাথা ধরেছিল, কারণ সারাদিন একটা ধকল গিয়েছে, মূলত সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত আসলে একটানা পড়িয়েছি। তো কিছুটা মাথা ধরেছে, বাট আলহামদুলিল্লাহ এখন হচ্ছে যে অনেকটা রিমুভ হয়ে গিয়েছে, মানে রিল্যাক্স ফিল হচ্ছে, বডিটা হালকা হয়ে গিয়েছে। ভেরি গুড, ভেরি গুড। এন্ড আর কেউ বলতে চাইবেন? আফিয়া ম্যাম আছেন, আরো অনেকে আছেন, আর কেউ? এনিওয়ান এলস বলতে চান? জি স্যার, আমি বলবো। ইয়েস, প্লিজ। আমি আমি এই মুহূর্তে যে মেডিটেশনটা হয়ে সেটার মধ্যে আসলে আমার তেমন কোনো ভয় নাই, তবে আমারও কিছু দুশ্চিন্তা আছে। তার মধ্যে হচ্ছে আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যে কোনো সময় একটা দিক থেকে একটা দিকে মোড় নিচ্ছে, সেটা নিয়ে খুব চিন্তা করি প্রায় সময়। তো এখন এখান থেকে আমি
এই চিন্তাটাও বাদ দিলাম। আমি ভাবলাম যে ভয়ের বিষয়টা আনতে পারি কিনা। তা আমি তেমন কিছু ভয় পাচ্ছিলাম না। তারপরে যখন আপনি এই একটা দিলেন কি বলে টম এন্ড জেরি, আসলে আমি টম এন্ড জেরি দেখি নাই, ছোটবেলায় দেখি নাই, এখনো দেখি না। টম এন্ড জেরির কণ্ঠগুলো আমার মাথায় কাজ করছে না। কারণ আমি এটাতে এমন একটা ফিল করছিলাম যে জিনিসটা ভয়ের জিনিসটাও আনতে পারিনি, আর এই ভয়টা দূর করার জন্য কাজ করিনি। তবে আমার মাথা ফ্রেশনেস আগে থেকেই চিন্তা মুক্ত আছে, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আমার, এখানে কোনো ইয়া নেই। একদম ভেরি গুড। সো আপনাদের জন্য বলছি, ভালো করে শুনবেন, আপনাদের জন্য স্যার বলছি। স্যার বিফোর দ্যাট স্যার একটা জিনিস আপনি খেয়াল করেছেন যে আমরা যারাই বলেছি আমরা কিন্তু কেউই ভয়ের জায়গায় নাই স্যার। হ্যাঁ, কারণ কি জানেন? কারণ আপনারা কেন আমার স্যার? স্টুডেন্ট। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমাদের ভয়টা কি ছিল? স্যার আমি আজকে খুব অ্যাপ্লাই করেছি, আজকে আমি এমন রেগে গিয়েছিলাম, আমি ঠিক এখন আপনার কথা ভেবেছি এবং আমার স্কুলে যিনি আমার ফ্রেন্ড মানে আমার কলিগ, আমার ভীষণ ভালো একটা বন্ধু আছে, ওকে বলেছি যে আমি না স্যারকে মনে তার সমস্ত এনার্জিকে পজিটিভ রাখলেও স্যার দিকে করে এবং এই মানুষটাকে তখন মানে খুব ভালো ব্যবহার করে এবং আমি স্যারের এই মেথডটা অ্যাপ্লাই করব। অনেক ধন্যবাদ স্যার, আপনাকে না আসলে মনে হয় আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। না না, এটা কোনো ব্যাপার না। শুনুন, এবার যেটা আপনারা এনজয় করলেন, মেইন পয়েন্ট আসছে এইবার। এইটা হচ্ছে টাস্ক। আপনাদের সামনের সপ্তাহের মধ্যে দুজনকে করাতে হবে, তার ফিডব্যাক নিয়ে গ্রুপে দিতে হবে। কতজন করবেন? কি করবো স্যার, আপনি দুজন প্লিজ লিখুন তো জান্নাতুল ফিরদৌস। আমি উনি প্রস্তুত। হ্যান্ড রেজ কালকে করেছেন, উনি দেবেন কালকে বলেছেন। পরশুদিন করলেও করবো, সময় দিলেই হবে। হুম। মহসিন, ওকে, রেকর্ডেড কিন্তু, এগুলো কিন্তু। আফিয়া ম্যাম, আফিয়া ম্যাম কি ব্যাপার? আফিয়া ম্যাম কথা বলে না, কি হলো? কই? স্যার দাঁত ফেলছে, দাঁতে ব্যথা? দাঁত ফেলে দিছি স্যার। হার্ট ফেল? দাঁত দাঁত আক্কেল দাঁত ফেলছি স্যার, ব্যথা অনেক। দাঁত খেয়ে ফেলেছেন? আরে দাঁতের সঙ্গে মুখের কি? কই ভিডিও অন করুন। স্যার মুখ ফুলে গেছে অনেক বিচ্ছিরি রকম। কি জ্বালা ভাই রে। ও, দেখেন, যাক ঠিক আছে, ঠিক হয়ে যাবে স্যার খুব মাইন্ড তাড়াতাড়ি। স্পেস এখন যেটা করালেন এখন যেটা করালেন স্যার এটা এটা আমিও করতে পারবো, আমার বাচ্চারা একটু সময় দিতে পারবে এই উইকেন্ডে, ওদের সাথেই করতে পারবো এটা আমি। একদম। আমাকে ফিডব্যাক দিতে হবে এই সপ্তাহের মধ্যে, এবং আপনারা যেগুলো করবেন আমি ফাইল বানিয়ে, আমি কিন্তু যারা যারা করবেন যখন আমরা মিট করব, যারা ভালো করবেন তাদের জন্য কিন্তু আমার তরফ থেকে গিফট থাকবে, আমার তরফ থেকে গিফট থাকবে, আমার তরফ। স্যার এটা কি আমরা ভিডিও পাঠাবো, মানে ভিডিও করে পাঠাবো? স্যার গিফটের কথা বলবেন না, আপনি বিষয় আমাদের দেওয়াতে পারেন না। মাইক একটু অফ করুন। হ্যাঁ এবার বলেন, বলেন না। ফারজানা ম্যামের এখানে এত নয়েজ কেন, কি কারণ ওনার বুঝলাম না। মাইকের একটু প্রবলেম হতে পারে, বলুন। যেটা বললাম স্যার, গিফটের কথা বলবেন না, আপনি আমাদের ভিসাই দিতে পারতেছেন না, আমরা স্যার কোথায় যাব, কেমনে গিফট নিব? আমি তো ফিজিক্যাল ক্লাসগুলো করতে চাচ্ছি। ভিসা পেয়ে যাবেন তো, কে বলেছে ভিসা পাবেন না? স্যার ইনভাইটেশন লেটার পাওয়ার পরে তো 48 দিন লাগে মেবি, তো ডিসেম্বর তো চলে আসছে। আমি এখন ইনভিটেশন পাঠিয়ে দেবো কয়েকদিন। আচ্ছা স্যার। এবং এবং আমাদের মধ্যে আরো অনেকে আছে যারা ভিসার কাজ করেন, তারাই করে দেবেন, কোনো চিন্তা নেই। আমাদের মধ্যেই আছে, আমাদেরই স্টুডেন্ট, আপনি চেনেন, বলে দেবো। এবং ইসাদ ম্যামকে ইনস্ট্রাকশন দিয়ে দেবো, উনি নিজের মতো করে দেবেন, কারণ উনিও তো আসবেন, উনি আসবেন, আরো অনেকে আসবেন, স্টাফেরা আসবেন ওখান থেকে। সো আজকের ক্লাস কেমন লাগলো আপনাদের, আর এই অ্যাটমসফিয়ার কেমন লাগলো, যে এই মেথডে ক্লাস করাচ্ছি কেমন লাগলো? হয়তো একটু ছোট ছিল জায়গাটা, আমার অফিসের মধ্যে, আমার কেবিনের মধ্যে, আস্তে আস্তে বড় করে নেবো, অসুবিধা নেই।
ছোট থেকেই মানুষ বড় জায়গায় যায়, বাট আমি আজকে আপনাদের এই ক্লাসটা করাবো বলে আমি 10টা ক্যামেরা কিনে এনেছি। 10টা ক্যামেরার মধ্যে 3টে ক্যামেরা থেকে 4টে ক্যামেরা লাগিয়েছি, বাকিগুলো সিল ওপেন করিনি। এবারে আমার যে নতুন ফাউন্ডেশন হচ্ছে, সেই অফিসের মধ্যে 4-5টা ক্যামেরা লাগবে লাইভ স্টুডিও হওয়ার জন্য। এই সমস্ত ক্যামেরা সেখানে লাগবে। কেমন লাগলো আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাস? স্যার মনোযোগ লেগেছে এবং ভালো লেগেছে, মানে মনে হচ্ছে যেন আপনার সাথেই আছি, এটা ফিল হয়েছে। যেটা হয় যে আপনি সরাসরি কমন যেটা আমরা ক্লাস করি সেক্ষেত্রে মানে মনে হয় আমরা মানে নিতে আছি, মানে ওই ক্লাসের এনভায়রনমেন্টটা খুব পরিচিত, কিন্তু এখানের অনুভূতিটা ভিন্ন লেগেছে এবং ভিন্ন ধারার, এজন্য মনে হয় মনোযোগটা ভালো, মানে মনোযোগটা বেশি ছিল। এটাকে বলে হাইব্রিড ক্লাসরুম। এটাকে বলা হয় হাইব্রিড ক্লাসরুম। কি বলা হয়? হাইব্রিড ক্লাসরুম। যারা ইন্টারন্যাশনাল ট্রেনার হয়, যারা বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো দেন ডিস্টেন্স মোডে, তারা এই বিষয়গুলো রাখেন। আপনাদের পিছনে দেখতেই পাচ্ছেন প্রজেক্টর চলে এসছে অলরেডি। প্রজেক্টরের স্ক্রিন খোলাই আছে, ঠিক আছে? সব আস্তে আস্তে লেগে যাবে, আপনারা আস্তে আস্তে সব লেগে যাবে। ওকে জি স্যার। স্যার আমার এখান থেকে নয়েজ শোনা যাচ্ছে, আমি এই জন্য কথা বলি না অ্যাকচুয়ালি, মানে আমার বেবিরা ঘুমায় তো, ওই যে ফ্যান শব্দটা অনেক বেশি, আর হচ্ছে এসি দিতে পারি না, ঠান্ডা লেগে একদম কফ টফ জমে খুব অবস্থা খারাপ, এই জন্য আর কি স্যার কথা বলতে পারিনি। আজকের ক্লাসটা স্যার দারুণ, মানে আমি আসলে খুবই ফিল করেছি, মানে খুব ভালো লেগেছে স্যার, খুবই। বাহ, ভেরি গুড। The most effective one, sir. হ্যাঁ, বলুন বলুন লাবণ্য ম্যাম। মোস্ট এফেক্টিভ ওয়ান স্যার। এইরকম মানে আমরা এই যে ভিজুয়ালাইজ করলাম, নিজেরা করলাম, পাশাপাশি হচ্ছে রিয়ালাইজ করতে চেষ্টা করলাম যে চেঞ্জটা কোথায় কোথায় আছে, এন্ড অল দ্য থিংস উই গট। ইয়েস, একদম। সো গুড নাইট, খুব ভালো থাকুন। আর দেখুন, যে যে ক্লাস করেছেন সামনের দিনে অন্য ধরনের আরো ক্লাস করবেন। সব থেকে ভালো আজকের ক্লাসটি অনুভব হয়েছে। জি স্যার, একদম সত্যি কথা এটা, কারণ আমরা ভিজুয়ালি দেখতে পেয়েছি তো, এটা একদম মাথায় সেট আপ হয়ে গেছে, এটা ভুলবো না, মানে এটা ভুলে যাব না একদম একদম। স্যার আমার একটা কোশ্চেন ছিল, যে আপনি বললেন যে ডিসেম্বরে আমাদের যে ব্যাপারটা, মানে এখানে কি ফ্যামিলি মেম্বার সহ আসা যাবে? ধরেন আমার তো 5 জন আমরা পরিবারের, সেই ক্ষেত্রে ঠিক আছে, আপনি কথা বলে নিন। আর দ্বিতীয় কথা হচ্ছে মাইকটা মিউট করুন। ফারজানা আপা, আপনি ক্যামেরা হ্যাঁ সাউন্ড অফ করেন। হ্যাঁ হ্যাঁ, তো এবারে যেটা বলছি, আপনাদেরকে সিলেবাসটা পাঠাবো, কি কি শিখতে চলেছেন আপনারা, এবং ওখান থেকে ফিরে এসে আপনারা কিন্তু শুরু করবেন নিজের কোর্স বানানো। ঠিক আছে? এবং স্যার, আপনাদেরকে শেখাবো। একটা ছোট্ট ইস্যু আছে স্যার আমার। আমি বলছি জাস্ট আ মিনিট, কমপ্লিট করি। আপনার শিখবেন কি কি কোশ্চেন আছে। প্রথমে শিখবেন হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং। দ্বিতীয় শিখবেন হচ্ছে হিপনোথেরাপি। বাংলাদেশে কোথাও নেই হিপনোথেরাপি। হিপনোথেরাপির ডিপ্লোমা করবেন আপনারা। তৃতীয় শিখবেন আপনারা এনএলপি ডিপ্লোমা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামের ডিপ্লোমা করবেন। আর 4 নম্বর শিখবেন মেন্টাল স্পেস সাইকোলজি। কেমন লাগলো? 4টাই খুবই প্রয়োজনীয় স্যার। এটা কি বলছিলেন? মেন্টাল স্পেস সাইকোলজি। মেন্টাল স্পেস সাইকোলজি। ওকে,
আর যারা যারা এগুলো আমি পার্সোনালি বলে দেবো, যারা যারা আসবেন তারা কিছু কেস এবং প্র্যাকটিক্যাল কিছু কাউন্সিলিংস আমার সামনে করবেন, এবং আমার সামনে আপনাকে আমি টিমে ভাগ করব, এ টিম, বি টিম, সি টিম, ডি টিম। এই 4টে টিম 4 রকম ভাবে 5 দিন ধরে কাজ করবে। 5 দিনের মাথায় গিয়ে দেখবো যে রেজাল্টের আউটকামটা কি, এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবো, পুরো বিষয়টা থাকবে। ঠিক আছে, খুব দারুণ বিষয় হতে চলেছে। বুঝতেই পাচ্ছেন ক্লাসের ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে, রেসিডেন্সিয়াল প্রোগ্রামের কি ইমপ্রুভমেন্ট হতে পারে। স্যার একটু ডেটটা বলবেন কাইন্ডলি স্যার, ডিসেম্বরে কতর মধ্যে হতে পারে? আমি পুরো ডেটে পাঠিয়ে দেবো, আমি পুরোটাই পাঠাবো আপনাদেরকে, কবে হচ্ছে, কলকাতাতে হবে এবং এয়ারপোর্টের খুব কাছেই হবে, যাতে আপনারা ফ্লাইট থেকে নেমে বেশি দূর যেতে না হয়, বা ট্রেন থেকে নেমে বেশি দূর যেতে না হয়, একদম দমদমের কাছাকাছি হবে। স্যার 4টা আবার একটু বলবেন। মেন্টাল স্পেস সাইকোলজি, হিপনোথেরাপি। আমি একটু প্রথম থেকে বলি। প্রথমে হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং। স্যার আস্তে জেন একটু। সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং আমি ব্রোশিয়ার পাঠাবো যদিও। সাবকনসিয়াস মাইন্ড ট্রেনিং, তারপরে আপনারা শিখবেন হিপনোথেরাপি, তারপরে হিপনোথেরাপি ডিপ্লোমা শিখবেন, কিন্তু হিপনোথেরাপি ডিপ্লোমা শিখবেন, তারপরে শিখবেন হচ্ছে আপনি এনএলপি ডিপ্লোমা, নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, আর মেন্টাল স্পেস সাইকোলজি শিখবেন। স্যার এখন কয়েকটা কোশ্চেন আছে। বলুন। প্রথম কথা স্যার, এটা কত দিনের কোর্স? রেসিডেন্সিয়াল প্রোগ্রাম। হ্যাঁ, কত দিনের? 5 দিন, 5 days। 5 days, ওকে ফাইন, প্রবলেম নাই স্যার। হ্যাঁ, আমার এখানে থাকতে হবে 5 days। হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়ে সমস্যা নেই স্যার, 5 দিন তো, মানে আমি সময় ডিউরেশনটা জানতে চাইছি। আরেকটা জিনিস হচ্ছে স্যার, আমি অফিশিয়ালি একটু প্রবলেমে আছি। ট্রেনিং শিডিউলটা বললে বুঝতে পারবেন। স্যার আমি একটু বলি, আমি অফিশিয়ালি একটু প্রবলেমে আছি স্যার। অফিশিয়ালি প্রবলেমে আছি মিন্স হচ্ছে, যখন হচ্ছে আমি রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করছি সাইকোলজির আইডি কার্ডে, এবং আইডি কার্ডটা যখন হচ্ছে আমি ইউজ করে ইন্টার্নশিপের মতো, মানে যে সেশনটা করতে গিয়েছি, তখন এটা নিয়ে একটা কোশ্চেন রেজ হয়েছে, যেটা আমি করতে পারি কিনা। আমরা যখন ইউএন এ কাজ করি স্যার, আমাদেরকে একটা ফর্ম সাইন করতে হয়, আমরা এর পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারবো না। তো আমি এটা বলছি, ইট ইজ মাই মানে এডুকেশনাল কোর্স, মানে এটা হচ্ছে পার্ট অফ দিস, মানে আউট অফ দিস কোর্স আই এম ডুইং দিস সেশন। এটা হচ্ছে একটা মানে ফিল্ড ওয়ার্কের মতো। ওইটা ঠিক আছে স্যার, কিন্তু যে জায়গাটা হচ্ছে যে আমি যখনই স্যার কেস স্টাডি করব, বা আমি যখনই হচ্ছে ক্লায়েন্ট ডিল করব স্যার, এখানে একটা বড় ধরনের প্রবলেম থেকে আসতে পারে। হ্যাঁ, মানে সরকারি না স্যার, আমি ইউএন এ জব করি, ইউনাইটেড নেশনস এ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে কাজ করি। ইউএন এরই তো প্রজেক্ট এটা, ইউনাইটেড ইউএন নেশনস এর তো এটা আছে, ইউএনজিসি এর। সেই জায়গা থেকে স্যার আমি ঠিক জানি না এটা আসলে প্রসিডিউরটা কি হবে। আমি এইচআর এর সাথে কথা বলবো। আপনি বলবেন NIMTC, যিনি অভিষেক মুখার্জি, যিনি পার্টিসিপেন্ট, অ্যাক্টিভ পার্টিসিপেন্ট on UNGC and UN Partner Portal and UN Women Empowerment, and recently he achieved American Board of Neuro-Linguistic Programming, and উনি কিন্তু আমেরিকান বোর্ড অফ নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এর দ্বারা লাইফ কোচ, উনি কিন্তু কোচ একজন। সো ওনার যে অর্গানাইজেশন আছে সেখানে আমি কাউন্সিলিং শিখেছি, এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট SDG অনুযায়ী, ইউএনজিসির SDG অনুযায়ী আমি কাজ করছি। সো আপনি আমায় বলুন, আমি কি সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপর কাজ করতে পারি ইউএনজিসির আন্ডারে
উনি না বলবেন স্যার না। না না স্যার, ইউএনজিসির আন্ডারে যে কাজ করছি, আমাকে কি যদি আমি ইউএনজিসির কাছে চাই এই জায়গাটা যে আমি এই কাজটা করতে পারি, এরকম কোনো সার্টিফিকেশন দিবে? আমার তো সার্টিফিকেশন, আমার আন্ডারে তো আপনি পার্টিসিপেন্ট, আপনি তো রিসার্চার। আচ্ছা, আমি তাহলে স্যার এই এই জিনিসটা আমার জন্য একটু লাগবে, একটা একটা আপনি নোটপ্যাডে আপনার। আপনি ইসরাত ম্যামকে বলবেন যে আপনারা প্লিজ আমাকে আপনাদের পার্টিসিপেশন ডকুমেন্ট পাঠিয়ে দিন, ইসরাত ম্যাম আপনাকে পাঠিয়ে দেবে। ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। পার্টিসিপেশন আইডিও পাঠিয়ে দেওয়া হবে, লোগো জি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে, কোনো অসুবিধা জি জি স্যার, আর ঠিক যেহেতু আছে। ইউএন অর্গানাইজেশনে কাজ করেন, ইউএনজিসি হচ্ছে ইউনাইটেড নেশন গ্লোবাল কম্প্যাক্ট, আপনি যে অর্গানাইজেশনে কাজ করেন সেই অর্গানাইজেশনটাও হয়তো ইউএনজিসির আন্ডারে থাকতে পারে। নট শিওর স্যার, আমি মানে জেনারেলি তো ইউএন বোর্ডে সবাই থাকে, কিন্তু ম্যান্ডেট আলাদা আলাদা থাকে। তো আমরা যেমন ইমার্জেন্সি, আপনি যেটা আছেন সাস্টেনেবল ডেভেলপমেন্ট, আপনি আমাকে একটু হাই দিয়ে লং নক দিন, আমি আপনাকে কিছু ডকুমেন্ট পাঠাচ্ছি, তাহলে তো হয়ে গেল। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে, ওকে, জি জি, নমস্কার স্যার। একদম। আমাদের আনুমানিক খরচ কেমন এটা শুনতে পাচ্ছি না। ফি? স্যার আমাদের ফি কত হবে? ফি খুবই নমিনাল হবে এবং বাইরের থেকে অনেক কমে হবে, সেটা ইসরাত ম্যাম বলে দেবেন। আমি এখন ডিসাইড করিনি। আমি আপনাদেরকে যে 4টে কোর্স দেব রেসিডেন্সিয়াল প্রোগ্রামে, এই কোর্সগুলো আপনাদেরকে গ্লোবাল মার্কেট ওয়েসে কি চলছে আর তার অনুযায়ী আমি আপনাকে 4টে কোর্স মিলিয়ে কি দিচ্ছি পুরোটা ডিটেলসে আপনাদের পুরো ব্রোশিয়ার পাঠিয়ে দেবো, আপনি দেখে নেবেন। দ্বিতীয়, আপনাদের একটু ক্লিয়ার হতে হবে যে আপনারা করবেন কি, কি হবে আফটার দ্যাট, পুরোটা আমি আপনাদের আলাদা করে ভিডিও বানিয়ে বা লাইভলি বলে দেবো। ওকে স্যার, আমার একটা লাস্ট কোশ্চেন আমি করতে চাচ্ছি। এটা তো আমরা 5 দিনের মধ্যেই শেষ করব না, এই 4টা কোর্সই? আপনাদের ফার্স্ট ডে হচ্ছে আপনার সাবকনসিয়াস মাইন্ড, কারণ সাবকনসিয়াস মাইন্ড না শিখলে হিপনোথেরাপি দিতে যেতে পারবেন না। সেকেন্ড ডে হচ্ছে আপনার হিপনোথেরাপি, যেখানে মিল্টন মডেল থেকে শুরু করে নিউ অনেক মডেল আছে, যেগুলো মেটা মডেল আছে, মেটা সাবকনসিয়াস আছে, মেটা ফ্রিকোয়েন্সি আছে, এগুলো শিখবেন। তারপরে ইউজ অফ টেকনিক শিখবেন, এনএলপি অ্যান্ড হিপনোথেরাপি কম্বাইন্ড। তারপরে কিভাবে কাউকে প্র্যাকটিক্যালি হিপনোথেরাপি দেওয়া যায়, কিভাবে থেরাপি দিয়ে তাকে ট্রান্সে নিয়ে গিয়ে তার প্রোগ্রামিং করানো যায়, তার মেডিটেশন টেকনিক, তার ওভারঅল পুরোটা শিখবেন 4 নম্বর দিনে। 5 নম্বর দিনে আপনারা 4 দিনে যা শিখলেন তার ওভারভিউ করবেন। 5 নম্বর দিনে রাতের বেলা নাহলে সন্ধ্যেবেলা আপনাদের সার্টিফিকেশন আপনাদের হাতে প্রদান করা হবে, ফটো সেশন হবে, ইন্টারভিউজ হবে। স্যার বলুন আমরা যারা যেতে পারবো না তারা কি করবো স্যার? কি করতে চান? জি স্যার। কি করতে চান? দাঁত তুলেছেন তো, এখন রেস্ট নিন, পরের বারে আবার আসবেন, অসুবিধা নাই। আমি স্যার কি বাংলাদেশে পালিয়ে যাচ্ছি না তো? স্যার বাংলাদেশে করেন স্যার। আমি করাবো, অসুবিধা নেই। তবে হ্যাঁ, যারা আসবেন দেখুন, মাথায় রাখবেন অনলাইন আর সামনাসামনি দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু যেটা আপনি অনলাইন করবেন, অবশ্যই আমার অনলাইন ক্লাস আপনি করেন এফেক্টিভ, বাট আপনি যখন আমার কাছে এসে করবেন, আমি যখন আপনাকে সামনাসামনি নিয়ে করব, তখন ফিলিং মাচ মোর বেটার। কি বললাম বুঝতে পারলেন? একদম। স্যার ইনশাল্লাহ আসবো ইনশাল্লাহ। আপনি যখন কাউকে থেরাপি দেবেন, সেটা তো আপনি অনলাইনে শিখেছেন ঠিকই, আপনি যখন কাউকে থেরাপি দেবেন, আপনি কি তাকে অনলাইন দেবেন নাকি? আপনি তো তার পাশে গিয়ে দেবেন, কারণ আপনি তো বাংলাদেশের মধ্যেই থেরাপি দেবেন,
তাকে আসতে বলবেন তো চেম্বারে। যতক্ষণ না আপনি আমার কাছে আসছেন, আমার সামনাসামনি অরার মধ্যে আপনি পড়ছেন, ততক্ষণ বেস্ট রেজাল্ট কি করে হবে? আপনি ফিস যা ইচ্ছা নিতে পারেন তার কাছ থেকে, তার রোগটাকে তো কিওর করতে হবে, তার প্রবলেমটাকে তো কিওর করতে হবে। এখন মানি ডাজেন্ট ম্যাটার, কিওরনেস ইজ দ্য ম্যাটার। কিওর কতটুকু করা যায়, কি বললাম বুঝতে পারলেন? রেজাল্ট ওরিয়েন্টেড ওয়ার্ক করবেন অল দ্য টাইম, যেটা আমি করি। ঠিক আছে, গুড নাইট এভরিওয়ান, আর ভালো থাকবেন। আর ম্যাডামকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাম ফর ইউর সাপোর্ট। আমাদের ডেমনস্ট্রেশনে যদি ম্যাম যদি না থাকতেন তাহলে আমরা এত ভালো শিখতে পারতাম না। সত্যি সবার তরফ থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি আপনাকে, थैंक यू। आपको यहाँ पे आने के लिए आपका आफ्टर ऑफिस आप यहाँ पे बैठे हुए हैं, अभी बज गया 11:30, है ना? 11:30 बजे, तो कटा बजे? 11:18 স্যার। अच्छा, सो थैंक यू, गुड नाइट, स्वीट ड्रीम्स। एंड रिकॉर्डिंग मिल जाएगा आप लोगों को, अपना पेज में रिकॉर्डिंग।